জয় কেমন লাগছে? দেখুন, এই জয় কেমন লাগছে বলে বোঝানো খুব মুশকিল। মানে এই জয়ের পিছনে যাদের এত বড় অবদান, মোদিজি, অমিত শাহজি, আমাদের এখানকার রাজ্য প্রেসিডেন্ট যারা আমাদের ভূপেন্দ্র যাদবজি, আমাদের যিনি আছেন প্রভারী আমাদের সুনীল বানসালজি, তাছাড়াও সুকান্ত মজুমদার, শুভেন্দুদা, ভারতীয় জনতা পার্টির একটা পরিবার, এই পরিবার যেভাবে আজকের দিনে সাধারণ মানুষকে সাপোর্ট দিয়েছে, সাধারণ মানুষের মধ্যে যেটা ভয় নয়, ভরসা, এই যে একটা ভরসা দিতে পেরেছে মানুষকে, তার জন্যে এই জয় ভারতীয় জনতা পার্টি পেয়েছে। শুধু রানীগঞ্জ নয়, আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গে আজকে বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে চলেছে। ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিমবঙ্গে সরকার গড়বে কয়েকদিনের মধ্যে, এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিজেপি এমন একটা রাজনৈতিক দল যে মানুষের পক্ষে থাকবে, মানুষের পাশে থাকবে, মানুষকে কোনো রকমভাবে বিপাকে ফেলবে না। এবং যদি কোনো রকম কোনো মানুষ আমার বিধানসভায় কেউ যদি বিজেপির পক্ষ থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে জড়ায়, তাহলে কিন্তু সেটা তার নিজের দায়িত্বে করবে, পার্টি তাকে এনরোস করবে না। দেখুন, রানীগঞ্জবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমি প্রথমবার ভোটে দাঁড়িয়েছি, এবং প্রথমবার ভোটে দাঁড়িয়ে সংসদীয় রাজনীতিতে আমি প্রথম এন্ট্রি করে আমাকে বিপুলভাবে রানীগঞ্জবাসী আমাকে জয় করেছে। এবং তার সাথে সাথে আমি যেটা বলেছিলাম যে বিজেপি প্রথমবার রানীগঞ্জ থেকে, রানীগঞ্জে বিজেপি কোনোদিন জেতেনি, প্রথমবার রানীগঞ্জে জিতবে এবং বহু মার্জিনে জিতবে। আপনারা হয়তো জানেন কি জানেন না, প্রায় 18,000 আমার লিড ক্রস করে গেছে। এবং অন্ডালবাসী, রানীগঞ্জ এবং অন্ডাল যৌথভাবে আমি যে লিড পেয়েছি, এই লিড হচ্ছে একটা অসম্ভব জিনিস। আমাদের বিজেপির লোকরা এবং রানীগঞ্জবাসী এরা যদি সঠিকভাবে আমাকে আশীর্বাদ না করতো, তাহলে এই জায়গাটা আসতো না। এবং আমি আমাদের কর্মীদেরকে একটা কথা বলবো, আপনারা অনেক পরিশ্রম করেছেন, আপনারা হয়তো অনেক অত্যাচারিত হয়েছেন, কিন্তু সব কিছু ভুলে গিয়ে আজকের দিনে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কোনোরকমভাবেই নিজের আইন নিজের হাতে তুলবেন না। যদি কারো কোনো সমস্যা থাকে, তারা ডাইরেক্টলি আমার কাছে আসবেন, যোগাযোগ করবেন, আমি তাদেরকে প্রবলেম সলভ করব আইনের মাধ্যম দিয়ে। কোনোরকমভাবে মানুষ যেন নিজের হাতে না তুলে নেয়। গান্ধীজির একটা কথা জানেন তো, হেট্রেড ক্যান বি ওভারকাম অনলি বাই দি লাভ। তো আমরা এই ভালোবাসা দিতে পেরেছিলাম বলে মানুষ আজকে আমাদেরকে গ্রহণ করেছে। তো এই গ্রহণ যেটা করেছে, সেটা যেন মানুষের জয় হয়, মানুষের পক্ষে যেন এই রায় যায়, এবং মানুষ যেন কোনো রকমভাবে অত্যাচারিত না হয়।